যারা অতীতে গেছে যারা আসবে এরা একই পাখির দুই ডানা। সুতরাং কোরআন যদি আসে, কোন চোর যদি চুরি করে হাত কাটা হবে, কেউ যদি কাউকে ধর্ষণ করে সেটার বিচার হবে। আমাদের দেশে ইসলামী আইন ছিল না বলেই যারা চুরি করে ওপারে গেছে এদের একটাও এই দেশে ঠিক মতো এখনো বিচার পাচ্ছে না। মানে এদের বিচার যদি হতো তাহলে একটারও হাত থাকতো না। আর এই দেশে যদি ইসলামী আইনও থাকতো, যারা চলে গেছে এরা হাত পাও নিয়ে দিতে পারতো না। শান্তি খুঁজতেছেন হয়তো বিএনপি বা আওয়ামী লীগ, আমি বলবো এদের একটা দলের শান্তি নেই। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী শরিয়ার আইন না পাস হবে, শান্তি আশা করা যায়। যাদের হাতে যায় ক্ষমতা বেশ, যেন বাপের ভিটা লাগতে চেয়ার শুরু করে বিদেশিদের বাজারা। শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে বললা গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে বললা গেল। আমরা একটা কথা জায়গায় জায়গায় লেখা দেখতে পাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে এটার সাথে একটু যদি আপনি কারেকশন করে লেখেন যে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা কোনটা? যেটা কোরআনের শিক্ষা। সুশিক্ষাটা কিসের শিক্ষা? কোরআন। এর বাইরের যত শিক্ষা আছে ওগুলো সুশিক্ষা না, ওগুলো শিক্ষা। আবার কিছু আছে কুশিক্ষা, এগুলা বান্দাকে, আমার বাচ্চাকে চরিত্রহীন হওয়ার জন্য সবক দেয়। এরকম অসংখ্য শিক্ষা আমার দেশে আছে, যে আমাদের দেশের ছেলেরা এগুলো শিখে আর নাস্তিক হয়, এগুলো শিখে বেঈমান হয়, এগুলো শিখে মুসলিম থেকে অন্য কোন ধর্মে ডাইভার্ট হয়। ওইটা কুশিক্ষা। আর যেটা শুধু শিক্ষা, ওইটা হলো ওইটা পড়ে মানুষ কিছু শিখে, ওইটা শুধু শিক্ষা। আর যে শিক্ষা অর্জন করার দ্বারা মানুষ জান্নাত পর্যন্ত যেতে পারে, ওইটা কি শিক্ষা? সুশিক্ষা। আর সুশিক্ষাটা কিসের? এই কোরআনের শিক্ষাটাকেই সুশিক্ষা বলা হয়। তো শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রত্যেকটা সমাজ ব্যবস্থার ভিতরে, আমাদের এই রাষ্ট্রে প্রত্যেকটা শিক্ষার সাথে যদি কোরআনটাকে ঢুকানো হতো, আলহামদুলিল্লাহ দেশে কোনো চুরি, সন্ত্রাসী, রাহাজানি এগুলো হতো না। আপনার 5টা সন্তান আছে, 5টা সন্তানকে 4জনকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা মনে চায় বানান। আপনার যদি মন চায় আপনার বাচ্চাকে আপনি ভিন্ন লাইনে পড়াবেন তো পড়ান, এটা আপনার ব্যক্তিগত মত। তবে আমি বলবো মূলে যে শিক্ষা, মৌলিক যে শিক্ষা, এই শিক্ষাটা কোরআনের দেন। তাহলে একটা মানুষ ডাক্তার হওয়ার পরে চেম্বার খুলে রোগীকে জবাই করার জন্য কসাই হয়ে বসবে না। কেন? তার ভিতরে দ্বীন আছে। আমার এরকম বন্ধু বান্ধব আছেন যারা ডাক্তার, কিন্তু শুধুমাত্র কোরআনের কারণে এরা যদি কোনো গরিব দেখে, কোন মুসলমান ভালো আল্লাহওয়ালা দেখে, কোন বুজুর্গ দেখে, মাদ্রাসার ছাত্র দেখে, তার যদি বিল হয় 1000 টাকা, সে নেয় সেখান থেকে 500 টাকা অথবা 400 টাকা। এমনও দেখেছি, আমি তার চেম্বারে বসা ছিলাম আধা ঘন্টার ভিতরে 5-7 জন আসছে, এদের থেকে কারো থেকেই টাকা নেয় নাই, গরিব মানুষ। এটা কেন হলো? শুধুমাত্র কোরআনের জ্ঞান থাকার কারণে হলো। কিন্তু আমাদের দেশে যারা অধিকাংশ ডাক্তার হয়, এরা ডাক্তার হয় এই নিয়তে মানুষকে কেমনে জবাই করা যায় এই চিন্তায়। যার উপরই কামাই থাকে বেশি, 10 জায়গায় সময় দিয়া বাস 10 জায়গায় দেখাবেন, 10 জায়গায় একই টেস্ট। কালকে দেখাইলেন, কালকে এক টেস্ট, আজকে আসবেন, আজকে ভিন্ন টেস্ট। দিয়ে কেমনে মানুষের পকেট থেকে টাকা খাওয়া বলে এই ধান্দা করে। একটা ডাক্তারের বিল যদি হয় 1500 টাকা, 1200 টাকা, পরীক্ষা করতে গেলে আরো 10,000, 5,000, 8,000 টাকা। একটা গরিব মানুষ ডাক্তার কিভাবে দেখাবে? এই জন্য এই ডাক্তারটা যদি দ্বীনের ইলম শিখতো, তাহলে এই ডাক্তার কসাই হইত না। ঠিক তেমনি ভাবে ইঞ্জিনিয়ার যদি কোরআনের জ্ঞান শিখতো, তাহলে রডের পরিবর্তে ছাত্রদের বাস দিতে পারতো না। আমাদের দেশের অধিকাংশ রোড ঘাটে এক সময় আমরা দেখেছি সরকার দিয়েছে 5 কোটি টাকা বরাদ্দ, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা, নেতা কর্মীরা 4 কোটি টাকা নিজের পকেটে, 1 কোটি টাকার রাস্তা। 2 মাস পরে সেই রাস্তা পুকুর হয়ে গেছে। আছে না? এই হলো হাল। এজন্য যে প্রধানমন্ত্রী বলে গেছেন যে আমরা অতীতের কাউকে নতুন করে আর দেশে দেখতে চাই না।
আমি বলতে চাই কথা, বাংলাদেশ ইসলাম মুসলমানের দেশ। এদেশে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই বসবাস করবে, এটা সবার দেশ। কিন্তু বেশিরভাগই মুসলমান, যেহেতু বেশিরভাগই মুসলমান, এই দেশে যদি ইসলামী আইন পাস হয় তাহলে প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে। আপনি শান্তি খুঁজতেছেন হয়তো বিএনপি বা আওয়ামী লীগ, আমি বলবো এদের একটা দলের শান্তি নেই। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী শরিয়ার আইন না পাস হবে, শান্তি আশা করা যায়। যাদের হাতে যায় ক্ষমতা দেশ, যারা বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের বাজারা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ, যারা বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের বাজারা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ। শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে বললা গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে বললা গেল কেউ দিল না সবাই নিল, আমরা যে গুলির বলো সারা বছর না খবর নির্বাচনে খুব বলো। সবাই মিল আমরা যে গুলির বলো সারা বছর না খবর নির্বাচনে খুব বলো। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম দেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম দেশ। দেখতে দেখতে বললা গেল আমার সোনার বাংলাদেশ। যারা অতীতে গেছে যারা আসবে এরা একই পাখির দুই ডানা। সুতরাং কোরআন যদি আসে, কোন চোর যদি চুরি করে হাত কাটা হবে, কেউ যদি কাউকে ধর্ষণ করে সেটার বিচার হবে। আমাদের দেশে ইসলামী আইন ছিল না বলেই যারা চুরি করে ওপারে গেছে এদের একটাও এই দেশে ঠিক মতো এখনো বিচার পাচ্ছে না। মানে এদের বিচার যদি হতো তাহলে একটারও হাত থাকতো না। আর এই দেশে যদি ইসলামী আইনও থাকতো, যারা চলে গেছে এরা হাত পাও নিয়ে দিতে পারতো না। চুরির অপরাধে সবগুলো হাত কাটা থাকতো, ডানা কাটা, ঠিক না? ডানা কাটা চোর দিত। যেহেতু আইন নাই এই কারণে প্রত্যেকে চুরি করে তো করে, বরঞ্চ এদেশে পকেট মার মার খায়, কিন্তু বড় চোর যারা এরা সালাম পায়। 2 টাকার পকেট মারকে রাস্তায় ধরলে জনগণ 14 জন মিলে পিটায়। ভাই মার কাছে গেল, ভাই আমার পকেটে হাত দিছে, চুরি করছে নি? না, সুযোগ পায় নাই। কত সোজা ধরে ফেলছি পকেটে দেওয়ার, হাত দেওয়ার সাথে সাথে তার পকেটে হাত দিল মাত্র, তাই যদি এই মায়ের হয়। চুরি করলে কি মায়ের হইতো? কত বড় সাহস, চুরি করবে কেন, হাত দিবে কেন? সামান্য পকেটে হাত দেওয়ার কারণে মানলেন। কিন্তু যারা আমার দেশের কোটি 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 টাকা চুরি করে বিদেশে পাচার করছে, এদেরকে সালাম দেওয়ার কারণেই এরা চিন্তা করে কিনে এত চুরি করার পরেও যদি আমার নামের সঙ্গে লাগে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেয়, ভালো হবে চুরি। এই কারণে প্রত্যেকটা মানুষ তার জায়গায় থেকে যদি কোরআনটাকে ফলো করে, রাজনীতি করবে কিন্তু সন্ত্রাস হবে না। আমাদের বাংলাদেশের রাজনীতি মানেই এরা ঘন, এরা মানো, এরা কাটো, এরা সবাও এরাই করো। এই জন্য কোরআনটাকে আল্লাহ পাক জীবন বিধান পূর্ণাঙ্গ রূপে বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কেউ শিখতে পারে, কেউ পারে না। কেন পারে? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যার কপালে তাকদীরে ফয়সালা কল্যাণ রেখেছে তাকেই কোরআন শিক্ষা অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে কি করেন? কোরআন শিক্ষা দেন। এই যে আমি আপনাদের সামনে 2-4টা কথা বলবো, কোরআনের কত জ্ঞান দেখেন তো, কত দাম দেখেন। হাদিসে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। কেউ যদি 10 মিনিট, 5 মিনিট অথবা 15 মিনিট কোরআনের মুযাকারা করে, আপনি আপনার বাসায় বিবির সাথে কোরআন নিয়ে আলোচনা করলেন যে দেখো কোরআনের এই আয়াতটা কি বলে, একটু আমরা শিখি। কোরআনের ওই আয়াতটা কি বলে, একটু আমরা দুজন পড়ি, একটু শিখি, মুযাকারা করি। আপনি যদি বিবির সঙ্গে 5 মিনিট কথা বলেন, যে আমি আপনাদের সামনে হয়তো কিছুক্ষণ কথা বলবো, হাদিসে আসছে কেউ এই যে 5 মিনিট, 2 মিনিট, 4 মিনিট কোরআন নিয়ে গবেষণা করলো, তাহলে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে আল্লাহ বেশি সওয়াব দান করেন। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব। কেন? নফল ইবাদত করেন আপনি একা, আপনি যখন তাহাজ্জুদ করেন আপনি একা পড়েন, আপনি যখন জিকির করেন আপনি একা করেন,
কিন্তু কোরআনের মুযাকারা যখন করেন তখন একা করেন না, পাঁচজনকে নিয়ে করেন। সুতরাং আপনার কথায় যদি আরো পাঁচজন কোরআনের পথে আসে, এই কারণে এই পাঁচজনকে নিয়ে কোরআনের কিছু সময় মুযাকারা করা সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহর কাছে এটা দামি। গোটা কোরআন, এই জন্য আল্লাহ পাক কোরআনটাকে বান্দাকে আগে শিখিয়েছেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দেখেন এখানে বলা দরকার ছিল খালাকাল ইনসান আল্লামাল কোরআন, যে আগে সৃষ্টি করেছে পরে কি করছে? কোরআন শিখিয়েছেন। আচ্ছা বলেন, আপনারা যখন মাদ্রাসায় দেন, স্কুলে দেন, কোনো কলেজ ভার্সিটিতে ভর্তি দেন, আপনারা কিন্তু এই নিয়তে দেন ছেলেটা মানুষ হোক। কি বলেন? এই নিয়তে দেন না যে ছেলেটা মানুষ হোক। তার মানে এই ছেলেটা শিক্ষা অর্জন করার আগ পর্যন্ত মানুষ না, এটা অমানুষ। শিক্ষা অর্জন করে কি হবে? কি হবে? এই শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে পারে? আমরা আমাদের বাচ্চাকে বলে মানুষ হ, তুই মানুষ হ, আগে মানুষ হ, পড়ালেখা কর, মানুষ হ, তারপরে তোর বড় সমস্যা দূর করবো। তার মানে শিক্ষা ছাড়া মানুষকে মানুষ বলা যায়? ভুলে গেছি আসল পরিচয় আমাদের, এই দেশটা কাঁদে, এই দেশ আমাদের, এই দেশটা কাঁদে, এই দেশ আমাদের। জেলাটিতে শুয়ে আছে হাজারো আল্লাহর ওলি, সীমাটিতে মিছিল করে খোদার ধ্বনি ভঙ্গ বলি। ঠিক না? জেলাটিতে শুয়ে আছে হাজারো আল্লাহর ওলি, সীমাটিতে মিছিল করে খোদার ধ্বনি ভঙ্গ বলি। তুমি আর আমি রে ভাই, আমি মুসলিম কামে নাই, তুমি আর আমি রে ভাই, আমি মুসলিম কামে নাই। না বলে দিনে দিনে কেমনে বাড়ি শ্রদ্ধা ওদের, এই দেশটা কাঁদে, এই দেশ আমাদের, এই দেশটা কাঁদে, এই দেশ আমাদের। জান্নাতি স্বপ্ন নিয়ে তুমি থাকো মহাসুখে, রাসূলের অপমানে পায় নাকি জন তোমার বুকে। ঠিক না? জান্নাতি স্বপ্ন নিয়ে তুমি থাকো মহাসুখে, রাসূলের অপমানে পায় নাকি জন তোমার বুকে। হায় আজ